আচ্ছা, আমাদের পুরো শরীরটাকে সুস্থ রাখার আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে আছে বলুন তো? এমন এক জায়গায় যা আমরা হয়তো ভাবতেও পারি না। লাইফস্টাইল বিশেষজ্ঞরা কিন্তু বলছেন আমাদের শরীরটা ঠিক ততটাই সুস্থ থাকবে যতটা সুস্থ থাকবে আমাদের পরিপাকতন্ত্র বা হজম ব্যবস্থা। তো প্রশ্নটা হলো, এই যে পরিপাকতন্ত্র, এর আসল বন্ধুটাকে, মানে এমন একজন বন্ধু যাকে ছাড়া আমাদের হজম ব্যবস্থাটা ঠিকঠাক চলতেই পারে না। উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে পারেন। সেই আসল বন্ধুটা আর কেউ নয়, আঁশ বা ফাইবার। হ্যাঁ, ঠিকই শুনছেন। সারা দিন আমরা যতই ভালো-মন্দ দামি খাবার খাই না কেন, আমাদের খাবারের লিস্টে যদি ফাইবার না থাকে, তাহলে পরিপাকতন্ত্র কিন্তু একদম বিগড়ে যায়। আচ্ছা, ফাইবার কেন এতটা জরুরি এটা বুঝতে হলে আমাদের আগে শরীরের ভেতরের একটা অন্য জগৎকে চিনতে হবে। কি সেই জগৎ? সেখানে কিন্তু বাস করে ট্রিলিয়ন ট্রিলিয়ন বন্ধু, যারা সবসময় আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখছে। দেখুন, আমাদের পরিপাকতন্ত্রে আসলে দুই ধরনের জীবাণু থাকে। কিছু আমাদের জন্য খুব ভালো, মানে উপকারী, আর কিছু ক্ষতিকর। আমাদের শরীরটা সুস্থ থাকবে কিনা তা নির্ভর করে এই দুই দলের ভারসাম্যের উপর। সোজা কথায়, যখন ভালো জীবাণুদের দলটা ভারী থাকে তখনই আমরা সুস্থ থাকি। এই যে উপকারী জীবাণুদের কথা বললাম, এদেরকেই কিন্তু বলা হয় প্রোবায়োটিক্স। এরা আমাদের শরীরের জন্য এমন সব জরুরি ভিটামিন আর এনজাইম তৈরি করে যা আমাদের শরীর নিজে থেকে বানাতেই পারে না। মানে এরা হলো আমাদের আসল বেস্ট ফ্রেন্ড। তো এই ভালো বন্ধুদের সংখ্যা বাড়াতে হলে কি করতে হবে? প্রোবায়োটিক আছে এমন খাবার খেতে হবে। যেমন ধরুন, আমাদের খুব পরিচিত টক দই, পান্তা ভাত, পনির বা ফরমেন্টেড বাঁধাকপির মতো খুব সাধারণ সহজলভ্য খাবারগুলো। কিন্তু আসল কথাটা কি জানেন? এই যে এত জরুরি প্রোবায়োটিক, এদের একমাত্র খাবারটা কি? এদের বেঁচে থাকার জন্য দরকার শুধু একটাই জিনিস, আর সেটা হলো জীবন্ত ফাইবার। হ্যাঁ, শুধু ফাইবার বললে কিন্তু হবে না, জীবন্ত ফাইবার। আর ঠিক এখানেই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়। আমাদের আজকালকার যে খাদ্যাভ্যাস, মানে মডার্ন ডায়েট, সেটা প্রায়ই এই ছোট্ট বন্ধুদের অভুক্ত রাখে, মানে না খাইয়ে রাখে। আর তার ফলেই শুরু হয় একটা নীরব স্বাস্থ্য সংকট। যখন আমাদের অন্ত্র বা গাট ঠিকমতো কাজ করে না, তখন এর খারাপ হওয়ার যাত্রাটা শুরু হয় কোষ্ঠকাঠিন্য দিয়ে। দিনের পর দিন যদি পেট পুরোপুরি পরিষ্কার না হয়, তাহলে সেখান থেকে ধীরে ধীরে অ্যানাল ফিশার, পাইলস, এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকিও তৈরি হতে পারে। লাইফস্টাইল বিশেষজ্ঞরা তো পরিষ্কার করেই বলছেন, এই যে এত সব মারাত্মক রোগ, এগুলোর প্রথম ধাপটাই হলো কোষ্ঠকাঠিন্য। কাজেই এটাকে একদমই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এ সংকট থেকে বেরোনোর উপায়টা কি? এর সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী সমাধান একটাই, আর সেটা হলো জীবন্ত ফাইবার। এখন প্রশ্ন হল, এই জীবন্ত আর মৃত ফাইবারের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, খুব বেশি রান্না করা খাবারের মধ্যে যে ফাইবারটা থাকে সেটা আসলে মৃত। এই ফাইবারটা আমাদের পেটের ভালো জীবাণুদের কোনো কাজে আসে না। তাদের দরকার কাঁচা বা হালকা সেদ্ধ খাবার থেকে পাওয়া জীবন্ত ফাইবার। আর এই ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা শুনলে অবাক হবেন। আমরা তো ছোটবেলা থেকে জেনে এসেছি খাদ্যের উপাদান ৬টি, তাই না? কিন্তু এখন লাইফস্টাইল বিশেষজ্ঞরা বলছেন খাদ্যের উপাদান আসলে ৮টি। নতুন যে দুটো যোগ হয়েছে সেগুলো হলো ফাইটোকেমিক্যালস আর ফাইবার। মানে ফাইবার এখন একটা বেসিক ফুড গ্রুপ। তাহলে এই জীবন্ত ফাইবার আমরা পাবোটা কোথায়? খুব সহজ, পূর্ণ শস্যদানা, যেমন লাল চাল বা লাল আটা, সব ধরনের তাজা ফল, সালাদ বা গ্রিন জুসের মতো কাঁচা সবজি, আর ভেজানো ডাল, বাদাম বা বিভিন্ন রকম বীজের মধ্যে প্রচুর পরিমাণে জীবন্ত ফাইবার থাকে। তো চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একটা নতুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমরা গড়ে তুলতে পারি, যেটা আমাদের পরিপাকতন্ত্রকে আবার শক্তিশালী করে তুলবে। এর জন্য একটা খুব সহজ নিয়ম আছে, যেটাকে বলা হয় 70% রুল। মানে আমাদের সারাদিনের খাবারের 70% হওয়া উচিত জীবন্ত খাবার, যেগুলোতে জীবন্ত ফাইবার আছে, আর বাকি 30% রান্না করা খাবার হতে পারে। তাহলে চলুন প্রতিদিনের জন্য একটা চেকলিস্ট বানিয়ে ফেলি। যেমন লাল চালের ভাত বা লাল আটার রুটি, সাথে প্রচুর আধা সেদ্ধ সবজি।
দিনে অন্তত ৩-৪ রকমের ফল, ১ বাটি রেইনবো স্যালাড মানে নানা রঙের সবজি দিয়ে, ১ গ্লাস গ্রিন জুস আর সাথে ভেজানো ডাল, বাদাম বা বীজ। এগুলো খাবারের তালিকায় রাখলেই কিন্তু লক্ষ্যটা পূরণ হয়ে যায়। একবার ভাবুন তো, পর্যাপ্ত জীবন্ত ফাইবার পেলে পেটের ভেতরের এই ছোট্ট বন্ধুরা একদম খুশিতে নেচে উঠবে, আর আমাদের পরিপাকতন্ত্র ধীরে ধীরে সতেজ আর কর্মক্ষম হয়ে উঠবে। এখন আসল প্রশ্ন হলো, আমাদের খাদ্যাভ্যাসে কি সেই পরিবর্তনটা আসবে যা অন্ত্রের এই বন্ধুদেরকে এতটা আনন্দ দেবে?